এখন আমাদের যে সবে কদর রাত জাগার স্টাইল গো, ওরে আল্লাহ, সবাই জানে যে লাইলাতুল কদর সবে কদর জাগতে হবে মসজিদে। মসজিদে চলে গেছে সবাই, একেবারে ভিড় ভাড়, ছেলে মেয়ে একেবারে চলছে মসজিদের ভিতরে পিকনিক। পোলট্রি শুরু করেছে, কে একদম গরু মাংস নিয়ে চলে এসছে, কে আপনার খাসি জবাই করে দিয়েছে, লাইলাতুল কদর রাত জাগছে। চিনি নিয়ে চলে গেছে 1 কেজি, চা বানিয়ে খেয়ে চলছে গেল। এটা লাইলাতুল কদর রাত জাগা হলো? হ্যাঁ, লাইলাতুল কদর রাত জাগতে কিভাবে হবে? আরে আল্লাহ নবী যেইভাবে লাইলাতুল কদর রাত জাগতে বলেছেন সেইভাবে জাগবেন না? আল্লাহ নবী লাইলাতুল কদর রাতে তিনি তারাবি কিয়ামুল লাইল যখন শুরু করলেন, সাহাবীরা মনে মনে ভাবতেন, আশঙ্কা করতেন, মনে হচ্ছে সাহারির টাইম পার হয়ে ফজর আজান হয়ে যাবে। এত দূর তিনি শুধুমাত্র নামাজের ভিতরে ছিলেন। লাইলাতুল কদর রাত আপনাকে জাগার পদ্ধতি বলে দিচ্ছি। এই মসজিদে লাইলাতুল কদর রাত জাগতে হবে এই কথা নয়। যেখানে আপনি ইচ্ছা সেখানে আপনি লাইলাতুল কদর রাত জাগতে পারেন। বাড়ির একটি কোণে আপনি লাইলাতুল কদর রাত জাগেন। একটা বড় ফিল্ড রয়েছে, একটা ফিল্ডের আপনি কোণাতে আপনি বসে গেন যে যাই না ওই নিয়ে আমি এখানেই জাগবো, জাগেন। বাড়ির কোণাতে জাগেন, ছাদের ওপরে জাগেন। মসজিদে একত্রিত হয়ে সবাইকে জাগতে হবে, হয়ে হট্টগোল করতে হবে। কে বলেছে আপনাকে? লাইলাতুল কদর রাত জাগার পদ্ধতি বলে দিচ্ছি। যেহেতু কি বললাম, আয়াত আল্লাহ কি বলছেন, 1000 মাসের চাইতে উত্তম। কাজে এই মাসটা, এই রাতটা আপনাকে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ রাত। কাজে এই রাতটা খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে পার করতে হবে। কিভাবে পার করবেন? প্রথমে লাইলাতুল কদর রাত জাগার জন্য এশারের সালাত পড়ুন। এশারের সালাত পড়ার পরে সুন্নাত পড়ুন। সুন্নাত পড়ার পরে বেতর নামাজ থেকে যাক, তারাবি থেকে যাক, তারাবি আর পড়তে হবে না, বের হয়ে চলে আসেন। অথবা গ্রামের ভিতরে সবাই যদি বলে আমরা সবাই আজকে লাইলাতুল কদর রাত জাগবো, তাহলে ইমাম সাহেবকে বলে দেন আজকে তারাবিটা এখন থাক ইমাম সাহেব, আপনি রাত 10টার দিকে স্টার্ট করবেন, লম্বা সূরা পড়ে একেবারে অন্তত রাত 1টা-2টা পর্যন্ত আপনি করবেন। আর যদি দেখা যায় যেন সবাই জাগতে পারবে না, তো তারাবি যারা পড়বে। আর বাকি আপনারা যারা জাগবেন তাদের পদ্ধতি বলে দিচ্ছি। এশার সালাত পড়ে সুন্নাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যান। বেতর থাকলো, তারাবি থাকলো, বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে আপনি একটু ঘুমিয়ে যান। মোটামুটি রাত 9টা-10টা পর্যন্ত আপনি ঘুমালেন। 10টার পরে উঠে উজু করেন। উজু করার পরে এবার চলে গেলেন যেখানে আপনি স্থান করেছেন, এখানে আমি লাইলাতুল কদর রাত জাগবো। ঘরের ভিতরে মনে করেন বা ছাদের উপরে, সেখানে আপনি মশলাটাকে নিয়ে আপনি লাইলাতুল কদর রাত জাগার নিয়ত করে আপনি শুরু করলেন, তাহাজ্জুদের নিয়ত করলেন বা তারাবির নিয়ত করেন। এখন তারাবির নামাজটা যেটা দুরিকাত করে সালাম ফেরাতো, সেই নামাজটা আপনি এখন শুরু করবেন। এখন প্রথম এক রাকাতের হিসাব আপনাকে বলছি। প্রথম রাকাত আল্লাহু আকবার বলে যা পড়লেন, বাইত বাণী পড়লেন, এরপরে সূরা ফাতিহা পড়লেন, এরপর আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস বা যায় আপনার যেটি সূরা আপনার মুখস্থ রয়েছে, মনে করুন আপনার 3টা সূরা মুখস্থ রয়েছে, 3টা সূরা আপনি পড়তেই থাকেন, বারবার পড়েন। আবার আপনি মনে করছেন মাওলানা সাহেব আমার একটাই সূরা মুখস্থ, কি সূরা ইখলাস। ইখলাস সূরাটাকে আপনি 10 বার অন্তত পড়েন, যতবার ইচ্ছা পড়তে থাকেন। এক রাকাত এইভাবে বুকে হাত বেঁধে আপনি বুক হাত বেঁধে থাকবেন 10 মিনিট। 10 মিনিট পর রুকুতে গেলেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আরো যত দোয়া রয়েছে, যত রকমের দোয়া রয়েছে বলেন। 10 মিনিট কত হলো? 20। এবার রুকু থেকে উঠে সাজদাতে গেলেন 10 মিনিট। রুকু থেকে উঠলেন আবার 10 মিনিট, তার এই সাজদা থেকে উঠলেন, তাহলে 2 সাজদাতে 20 মিনিট আর এদিকে 20 মিনিট, তাহলে 40 মিনিট আপনার এক রাকাতে। এবার আরেক রাকাত পড়বেন 80 মিনিট। এইভাবে করতে করতে আপনি পুরো মনে করেন এক রাকাতের কথা বলছি, মনে করুন টোটাল এক রাকাত নামাজ পড়তে আপনাকে সময় লাগলো মনে করেন 15 মিনিট। আর 15 মিনিটই ধরলাম, 40 মিনিটের জায়গাতে সব বাদ দিয়ে 15 মিনিট ধরলাম এক রাকাত। 2 রাকাতে কত হবে? 30 মিনিট। তাহলে 2 রাকাত আপনি নামাজ পড়িয়ে সালাম ফেলালেন, 30 মিনিট শেষ হয়ে গেল। রাত 10টা থেকে এখন শুরু করেছেন, তাহলে 30 মিনিট 2 রাকাতে শেষ। তাহলে এ করে আরো 2 রাকাত পড়বেন, তাহলে 1 ঘন্টা হয়ে গেল শেষ। মানে রাত 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত আপনার নামাজ শেষ হয়ে গেছে 4 রাকাত। এরপরে চলুন বাকি 4 রাকাত
আবার আপনি পড়েন, এখানে আবার আর 1 ঘন্টা সময় যাবে, তাহলে রাত 12টা পর্যন্ত তারাবি হয়ে গেল। এরপর আপনি বেতর নামাজ আর পড়িয়েন না, এখন দোয়া চলবে 1 ঘন্টা যাবত। যত রকমের দোয়া রয়েছে হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন। হাত তুলে খেঁচতে গেলাম, এবার হাত ছেড়ে দেন, এমনিতেই বলেন, কেঁদে কেঁদে যা দোয়া রয়েছে, যত রকমের দোয়া রয়েছে সব দোয়া করতে হবে। এখন দিল নিংড়ে এখন আল্লাহকে বলতে হবে, কেন এই রাত সব দিনই আসে না। এই জন্য এখন আপনি দোয়া করতে 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 1 ঘন্টা সময় লাগিয়ে দেন। বাজলো কয়টা? একটা বেজে গেছে এখন, কিন্তু বেতর 3 রাকাত এখন বাকি রয়েছে। এখন আপনি বলছেন, মৌলানা সাহেব অনেকক্ষণ তো ইবাদত করলাম, অনেকক্ষণ তো নামাজ পড়লাম, চা খাওয়ার অনুমতি নেই, কিছু খাওয়ার অনুমতি নেই। আমি কি বলেছি চা খান আপনি একটা গিয়ে? আরে ঘুম চলে আসছে, একটা চা খান না, কি রয়েছে? আবার আর একটু উজু করে আসেন, বাড়ি থেকে ঘর থেকে আর একটু উজু করে ফ্রেশে আবার আসেন। এবার এসে এবার 3 রাকাত আপনার বেতর পড়বেন। তার আগে যদি আপনি ইচ্ছা করেন যে আমি একটু কোরআন তেলাওয়াত করব বা নফল আরো পড়তে চাই, আর একটু পড়েন। এইভাবে আর 1 ঘন্টা সময় শেষ করবেন 2টা পর্যন্ত। এরপরে শুরু হবে বেতের 3 রাকাত। আবার এই 3 রাকাতে আপনি 15 মিনিট করে 45 মিনিট, এই 3টার মধ্যে মধ্যে আপনার তারাবির নামাজ, বেতের দোয়া সব কিছু হয়ে যাবে। এইভাবে আপনাকে লাইলাতুল কদর রাত জাগতে হবে। কিন্তু আমাদের লাইলাতুল কদর রাত জাগা কি এইভাবে হচ্ছে? পিকনিক দিয়ে, হই হট্টগোল দিয়ে এইভাবে হচ্ছে। আর আমরা তো রাত জাগিও না।